সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে শুক্রবার, আজকে মেয়ের পরীক্ষার শেষ দিন। তো মেয়ে পরীক্ষা দিতে চলে গেল। তারপরে দেখো আমি একটু চা বসিয়ে নিয়েছি। তো চা খাবো, আর তারপর পিয়াও চলে আসবে। পিয়া এখন আসেনি, আর এদিকে হাজব্যান্ডও এখন আসেনি, মেয়েকে বাসে তুলতে গেছে। তো চলো, ওরা এলে তারপর ওদেরকেও চা দেবো। আমি আগে আমারটা তাহলে ছেঁকে খেয়ে নিই, তারপরে যাব বাগানে ফুল তুলতে। ফুল তুলে নিয়ে আসবো, তারপরে পুজো টুজো সারবো। আর এদিকে দেখো আমার জন্য চাটা ছেঁকে নিলাম। তো ছেঁকে নিয়ে চলো এখন চা বিস্কুটটা খেয়ে নিই, তারপরে বাকি কাজগুলো করতে হবে। আর এদিকে তো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। তো বাগানে চাটা খেয়ে বাগানে যেতে হবে। তো বাগানে গিয়ে আর এখন এত ফুল ফুটছে, ফুল তুলতে অনেক টাইম লাগছে। দেখেছো, ঠাকুরের আসন ভর্তি হয়ে আছে ফুলে। তো আমার পুজো করাও হয়ে গেছে। এদিকে যাব রান্নাঘরে, তারপরে জল খাবার খাবো। আর হাজব্যান্ড জল খাবার খাওয়া হয়ে গেছে। হাজব্যান্ড আবার আজকে বলেছে তাড়াতাড়ি ভাত খেয়ে নেব। তো সেই জন্য হাজব্যান্ডকে তাড়াতাড়ি খেতে দিয়ে দিয়েছি। তো চলো এবার আমি খেয়ে নিই জল খাবারটা। দেখো বন্ধুরা, পুজো টুজো সেরে জল খাবার খাওয়া হয়ে গেছে। তো দেখলাম আনারসগুলো ফ্রিজে ভরা আছে। তো এখন আনারসগুলো পেস্ট করে এখন চাটনি বানাতে নিয়েছি। তো হাজব্যান্ড গেছিলো বাজারে। তো হাজব্যান্ড বাজারে গিয়ে আবার এদিকে দেখো আমার তো সব রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখলাম তাহলে আনারসের চাটনিটা বানিয়ে নিই। তো আনারসের চাটনিটা বানাতে লেগেছি। এদিকে আমার তো সব কিছু রান্না কমপ্লিট। আর এইদিকে দেখো হাজব্যান্ড, এই যে কালো প্যাকেটটা দেখছো, চিকেন নিয়ে চলে এসছে। তো এখন এই আনারসের চাটনিটা বানিয়ে তাহলে দিনের জন্য তো আমি মাছ টাচ করেছি, মেয়ের জন্য ডিম করেছি, আমাদের জন্য মাছ। তাহলে আর এটা তো দিনে আর করবো না। তো বানিয়ে রেখে দেবো, আবার রাতে কে বানাচ্ছে। হ্যাঁ, তো সেই জন্য বানিয়ে টানিয়ে রেখে দেবো। আনারসের চাটনিটা হয়ে গেলে বানিয়ে রেখে দেবো। তো চলো এখন ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিই। আর এদিকে আনারসের চাটনিটা হচ্ছে, ফুটছে টকবক টকবক করে। এই দেখো এখন ছিটকাচ্ছে, দেখেছো? এখন শুধু বিট নুন দিয়েছি অল্প, চিনি টিনি এখন দিইনি, কিন্তু এত ছিটকাচ্ছে সে কি বলবো। সেই জন্য গ্যাসটা মোছামুছি করার আগে, কালকে যা তালে অবস্থা হয়েছিল, সেই জন্য দেখলাম যে একবারে মোছামুছি করার আগে এটাকে করে নিই, বানিয়ে নিই, নাহলে আবার আমাকে মুছতে হবে। সেই জন্য বানাতে লেগেছি। তো চলো এখন চিকেনটা ধুয়ে পরিষ্কার করে নিই। এদিকে চাটনিটা হয়ে গেছে, আর চিকেনগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার পেঁয়াজ টিয়াজ কাটা হয়ে গেছে, এবার বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে তারপরে আমি ঘরটারগুলো ঝাড়ু দেবো। চিকেনটা হয়ে গেলে তারপরে আমি গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নেবো। তাহলে চিকেন হবে, তারপরে গ্যাস পরিষ্কার করে ঘর ঝাড়ু দিতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। তো এক এক করে তাহলে কাজগুলো সারা হয়ে যাবে। হ্যাঁ, অসুবিধা হবে না। তারপরে জামা কাপড়গুলো মেলা আছে, সেগুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে সব দিয়ে আসতে হবে। কি শুকালো না শুকালো সেগুলো দেখে শুনে, কোনো কাপড় জামা যদি শুকিয়ে গিয়ে থাকে তাহলে সেগুলো তুলে নিয়ে চলে আসবো। আর যেগুলো একটু একটু ভিজে আছে উল্টিয়ে পাল্টিয়ে দেবো, কারণ এখন রোদ আছে। মাঝে মাঝে রোদ করছে, মাঝে মাঝে মেঘ ছায়া করছে। আর এদিকে কড়াই আমি বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। তো চলো এখন কড়াই তেল দিয়ে এবার বসিয়ে দিই। এদিকে চিকেনটা রান্না বসিয়ে দিয়েছি, আর ঘরটারগুলো ঝাড়ু দিয়ে নিলাম। এই দেখো কাপড় জামাগুলো তুলে নিয়ে এলাম, কারণ রোদ নেই, মেঘ ডাকছে দেখছি, ভয়ঙ্কর ডাকাডাকি শুরু করে দিয়েছে। দেখলাম কখন নেমে যাবে, তখন দৌড়াদৌড়ি করে আমি পারবো না। তো তুলে নিয়ে চলে আসি। ভিজে আছে, অল্প স্বল্প ভিজে আছে, তো এইখানে মেলে দিই, বারান্দাতে। তো চলো এখন কাপড় জামাগুলো মেলে দিয়ে তখন চিকেনটা এখন অল্প আঁচ করে বসিয়ে রেখে দিয়েছি। রোদ নেই একদমই, মেঘলা মেঘলা। আর এদিকে হরুম হারুম ডাকাডাকি শুরু করে দিয়েছে। আর এগুলো কালকের, এগুলো তুলে নিই। এই দেখো মেলে দিয়েছি কাপড় জামাগুলো, আর এই দুটো মেয়ের। তো এই দুটো এখন ভাঁজ করে রেখে দেবো। ঠিক আছে, রোদ নেই, মনে হচ্ছে রোদ আছে কিন্তু রোদ নেই। তো চলো ভিতরে যাওয়া যাক।
মেয়ের কাপড় জামাগুলো সব ভাঁজ করে রেখে দিলাম। এবার চলো তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই। রান্নাগুলো দেখিয়ে আর ওদিকে একবার চিকেনটা নাড়ানাড়ি করে দেবো। তো চলো ঝটপট দেখে নাও। এই দেখো এখানে আছে আলু সিদ্ধ, আর এখানে আছে ডাল। এটা ফ্রিজে ছিল, বের করে নিয়েছি, গরম করতে হবে। আর এই দেখো এটার মধ্যে আছে ভেন্ডি আলু পেঁয়াজ দিয়ে ভাজা, আর এখানে আছে ডিম, আর এখানে মাছের ঝোল। হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে, শুধু আমি আর মেয়ে খাবো এলে। হ্যাঁ, হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে। চলো, এই হচ্ছে রান্না, তো দেখিয়ে দিলাম। এই দেখো, তো এখন জল ছেড়েছে দেখো কত। এখন এটা থাক, নাড়াচাড়া করতে থাকি। আর কাঁচা লঙ্কাও দিয়েছি। তো চলো এখন এটা আস্তে আস্তে হতে থাক, অল্প আঁচ করে। আর এটা তো কষা কষা হবে, হ্যাঁ, যেহেতু রুটির সঙ্গে খাওয়া হবে সেই জন্য একদম কষা কষা। সব তো দেখালাম, তোমাদের চাটনিটা দেখাতেই ভুলে গেছি। তো চলো চাটনিটা দেখিয়ে তারপরে একটু হাওয়াতে বসি। আজ এত গরম, এত গরম, মেঘ মেঘ করে আছে কিন্তু গরম অতিরিক্ত। সকালে বৃষ্টি হয়েছে ভোর থেকেই, তো দেখো নেই বৃষ্টি বলতে, তারপরে অনেক আগেই ছেড়ে গেছিলো, মোটামুটি 8টার মধ্যে বৃষ্টি থেমে গেছিলো। তো চলো এখন তোমাদের দেখিয়ে দিই, দেখিয়ে দিয়ে তারপরে আমি একটু হাওয়াতে বসি। এই দেখো আনারসের চাটনিটা রেডি। আর মেয়ে আনারসের চাটনিটা খুব দেখছি এখন ভালোবাসছে। হ্যাঁ, এমনি এগুলো খেতে চায় না, টমেটোর চাটনি আমের চাটনি এগুলো খায় না। তো আনারসের চাটনিটা এর আগেরবারে করলাম, তো মেয়ে বারবার চেয়ে চেয়ে খেয়েছে। তো চলো এখন এটা ঠান্ডা ও গরম আছে এখন। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো সন্ধ্যে টন্ধে জেলে এখন রান্নাঘরে এসে গেছি। আটা মাখা ছিল না, তো আটা মাখলাম। আর এদিকে গ্যাসের ওপরে দেখছো কড়াই বাসন আছে, তো পাঁপড় ভাজলাম। তো হাজব্যান্ড বললো পাঁপড় ভাজবে, তো 3 রকমের পাঁপড় ভাজা হয়েছে। তো হাজব্যান্ড খেলো, আর মেয়েকে পড়াতে এসছে সেখানে দিয়েছি। তো আর বাকিটা রাখা আছে, মেয়ের পড়া হয়ে গেলে তারপর মেয়ে যদি খায় তো খাবে। মেয়ে আবার ওই সাবুর পাঁপড় টাপড় খেতে চায় না, ওই সে বড়ো বড়ো যে এমনি পাঁপড়গুলো হয় ওইগুলো খায়, আর সাবুর পাঁপড় চট করে খেতে চায় না। তো দেখি পরে উঠুক, তারপর যদি খায় তো রাখা আছে। দেখো 3 রকমের, এই যে 3 রকমের পাঁপড়ের মধ্যে ভরা আছে। হ্যাঁ, এর মধ্যে ভরা আছে। আর টুটুদাকেও দেবো, টুটুদা ওইদিকে আছে যেহেতু, পড়াচ্ছে যেহেতু, সেই জন্য আমি এখন ওইদিকে যেতে পারছি না। তো চলো প্যাকেটের মধ্যে আমি খাবো না, তো হাওয়ার মধ্যে একটু গিয়ে বসি। আর এই ঝিঝি ঝিঝি করে বৃষ্টি পড়ছিল সেই বিকেল থেকে, তো এখন মনে হয় একটু কমেছে। তো আজকে ডাক্তার দেখাতে যাওয়ারও কথা আছে, তো দেরি করেই যাব, দেখি রুটি বানিয়ে যাব না কি করব। তো চলো এখন হাওয়াতে গিয়ে বসি, কারণ অতিরিক্ত গরম লাগছে। হ্যাঁ, অতিরিক্ত গরম। চলো দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছি। তোমাদের বললাম না যে ডাক্তারের কাছে যাব, তো রুটি বানিয়ে নিয়েছি, রুটি বানানো হয়ে গেছে, মেয়ের খাওয়া হয়ে গেছে, এবার যাচ্ছি আমরা। তো চলো এখন বেরোনো যাক। আর বৃষ্টি পড়ছে না, বৃষ্টি পড়লে হয়তো যাওয়া হতো না, কিন্তু দেখলাম বৃষ্টি পড়ছে না যখন, তখন যাই ডাক্তারের কাছে। ওষুধটা নিয়ে আসতে হবে, কারণ ওষুধ আর শেষ হয়ে এসছে, সেই জন্য যাচ্ছি। আবার কালকে যদি বাই চান্স বৃষ্টি জোরে নেমে যায়, বলার তো নেই। তো চলো এখন রেডি, মেয়েও রেডি, হাজব্যান্ড গাড়ি বার করছে। তো চলো সবাই মিলে এখন ঘুরে আসি, একটু এসে তারপরে কথা হবে। দেখো বন্ধুরা, রাতের খাবার জোগাড় করে নিয়েছি, আর আমরা অনেকক্ষণ আগেই চলে এসেছি। এসে একটু বসলাম, হাজব্যান্ড জল নিয়ে এলো। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। মেয়ের খাওয়া তো হয়ে গেছে, শুধু মেয়ের মিষ্টিটা বাকি আছে। তো চলো আমাদের দুজনে রেডি করে নিলাম খাবার। দেখো এখানে আছে রুটি, চিকেন কষা আর মিষ্টি। এই যে আমার মিষ্টি এখানে। তো চলো এখন বসে খেয়ে নিই। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি তোমাদের সামনে, আর রান্নাঘরেও কাজগুলো কমপ্লিট করে নিয়েছি। তো বেডরুমে এসে চুলটাও বাঁধলাম। তো রাতে খাওয়া দাওয়াটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, দেখলেই। আজকে ছিল চিকেন কষা আর রুটি আর মিষ্টি ছিল। তো খাওয়া দাওয়াটা জম্পেস ছিল আজকে। আর মেয়ের তো একদম
করে উঠলো, তারপরে বললো মা তাহলে রুটি বানিয়ে দাও, তারপর আমি খেয়ে নিই, কারণ আমাদের তো ডাক্তার দেখাতে যাওয়ার কথা ছিল। মেয়ে বললো তাহলে হ্যাঁ ডাক্তার দেখাতে যাওয়ার আগে আমি খেয়ে নেবো। হ্যাঁ ঠিক আছে, তা রুটি তো আমাকে বানাতেই হবে, তাহলে একবারে সবগুলোই বানিয়ে নিই। তো সবগুলো বানিয়ে নিলাম, নিয়ে মেয়েকেও খেতে দিয়ে দিলাম। আর এদিকে তো সন্ধ্যেবেলায় যে পাঁপড় ভেজেছিলাম মেয়ে কিন্তু খায়নি। বললাম না ও পড়ে উঠুক, তারপরে জিজ্ঞেস করবো, যদি ও খায় তো দেবো, কারণ ও আবার ওই পাঁপড়গুলো খায় না, সাবুর পাঁপড়গুলো। ও সে বড় বড় থালার মতো যে পাঁপড়গুলো হয় সেই পাঁপড়গুলো খায়। এই সাবুর পাঁপড় এই নানা রকমের ওগুলো খেতে চায় না। তো যাই হোক, হাজব্যান্ডকে দিয়েছিলাম পাঁপড় ভেজে, তারপরে যে পড়াতে এসছে তাকে দিয়েছিলাম, আর টুটুদাকে দিয়েছি। আমিও খাইনি, মেয়েও খাইনি। তো একদম রুটি বানিয়ে মেয়েকে খেতে দিয়ে দিলাম। আর তারপরে আমরা গেলাম ডাক্তার দেখাতে। আর বলেছিলাম যে একটু দেরি করেই যাব। আর আজকে যেহেতু ওয়েদারটা একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, মানে সন্ধ্যে থেকে তো ঝিঝি করে বৃষ্টি পড়ছিল, সেই জন্য একদম আমরা ডাক্তারের কাছে যখন গেলাম দেখলাম একদম ফাঁকা। অন্য সময় যায় একদম ভিড় থাকে প্রচণ্ড, তো আজকে একদম পুরো ফাঁকা। তো এক দুজনকে দেখছিল, তারপরে তারা বেরোলো, আমরা ঢুকে গেলাম। তো তারপরে ওষুধপত্র নিয়ে চলে এসেছি। ওষুধপত্র নিয়ে চলে আসার পর এসে একটু বসলাম। আর হাজব্যান্ড গেল জল আনতে, জলটা নিয়ে এলো। জলটা নিয়ে আসার পরে চিকেনটাকে গরম টরম করে তারপরে আমরা দুজনে মিলে খেলাম। আর মেয়ে তো নিজে যখন রুটি খেয়েছিল তখন তো আর মিষ্টিটা খায়নি, তো আমরা খেতে বসলাম তখন মিষ্টিটাও খেলো। আর এদিকে জানো তো, আজকে দুপুরে যখন ও পরীক্ষা দিয়ে চলে এলো বাড়ি, আজকে যেহেতু ওর পরীক্ষা শেষ, তো দুপুরে আমি আর মেয়ে খাওয়া দাওয়া করলাম। হাজব্যান্ড তো আগেই খাওয়া দাওয়া করে নিয়েছিল, হাজব্যান্ডকে দিয়ে দিয়েছিলাম। তো আমি আর মেয়ে খাওয়া দাওয়া করলাম। তারপর খাওয়া দাওয়ার পর তো সেই গল্প আর গল্প, বকর 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 করে চলছে, গল্প করেই চলছে, শুয়ে শুয়ে অবশ্য। নিয়ে আজ দুপুরে ঘুম হয়নি, তো এবার জানো তো চোখগুলো যেন বন্ধ হয়ে আসছে। তো মেয়ে তো তার রাতেও শোয়ার পরেও বকর বকর করছিল। আমি বললাম আর ইয়ে করিস না, এবার ঘুমিয়ে পড়, কারণ সকালে তো উঠতে হবে, সকালে আবার টিউশনে আছে, পড়তে যাওয়ার ব্যাপার আছে, সেই জন্য ঘুমিয়ে পড়, তখন নাহলে উঠতে পারবি না। সেই জন্য ও ঘুমিয়ে পড়েছে। এবার আমাকেও ঘুমাতে হবে, কারণ যেহেতু দুপুরে এক ফোঁটাও ঘুমায়নি, এবার ঘুমও পাচ্ছে। তো চলো আর বেশ বকো বকো করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই বাই, শুভরাত্রি।